আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। লা 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 লা। বাবা রে বাবা, আমি এত সুন্দর! আমার তো মনে হয় এই দুনিয়াতে আমার চেয়ে সুন্দর আর কেউ নেই। যখনই আমি আয়নায় নিজেকে দেখি, তখনই আমি আমার চোখে বিশ্বাস করতে পারি না। আমার এই রূপ দেখে তো যে কেউ আমাকে বিয়ে করতে চাইবে। আমি কোনো এক ধনী লোককে তো বিয়ে করেই ফেলবো এই রূপ দিয়ে। কিন্তু আফসোস, এই বাড়ির কেউ আমার রূপের কদর জানলো না। এই বাড়িতে এসব পুরাতন কাপড় পরে থাকতে আমার আর ভালো লাগে না। আমার শরীর সোনায় মোড়ানো থাকবে সব সময়। কিন্তু আমার এই স্বপ্ন কবে পূরণ হবে? মা তো সব সময় আমাকে কাজের কথা বলে। আমি কাজ করলে আমার এমন দুধে আলতা রং রোদে জ্বলে যাবে। আমি তো কেবল সাজবো, খাবো, ঘুরবো আর আরাম করব। বাড়ির সব কাজ করবে আমার বড় বোন হীরা। আরে, আমি তো ভুলেই গেছি, আমি মীরাকে আমার রূপচর্চার জন্য হলুদ বাটতে বলেছিলাম না? কিন্তু ও এখনো হলুদ নিয়ে এলো না। মীরা, এই মীরা, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ বোন, বল কি হয়েছে? এতক্ষণ কোথায় গিয়ে মরেছিলি? আমি তোকে হলুদ বেটে আনতে বলেছি, সেই কখন। তুই সব সময় আমাকে নাম ধরে ডাকিস কেন? আমি তো তোর বড় বোন, তাই না? তুই যদি আমাকে আপু বলে ডাকিস তাহলে আমার অনেক ভালো লাগবে। পাগলের সুখ মনে মনে, তোর এই স্বপ্ন চিরদিন স্বপ্নই থাকবে। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? আমাকে দেখ, আমি চাঁদের চেয়েও সুন্দর। চাঁদও আমার রূপ দেখে লজ্জা পায়। আর তুই তো অমাবস্যার কালো রাত। যদি তুই আমার মতো সুন্দরী হতিস, তাহলে আমি তোকে ঠিকই আপু বলে ডাকতাম। এত অপমান করিস না, আর সহ্য হচ্ছে না। আমি যেমনই হই না কেন তোরই তো বোন। যদি স্রষ্টা আমাকে এমন করে বানায় তাহলে আমার কি দোষ বল? তুই নিজের বোন হয়ে যদি এমন করিস তাহলে বাইরের মানুষ কি করবে? আচ্ছা বাদ দে এসব, এবার বল তুই আমাকে কেন ডেকেছিস? তোর মনে নেই আমি তোকে কেন ডেকেছি? সেই কখন তোকে বলেছি আমার জন্য হলুদ বেটে আন। একটা কাজও তো ঠিক মতো করতে পারিস না। একটা কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম, আমাকে মাফ করে দে। আমি এখনই তোর হলুদ বাটা আনছি। আরে মীরা, তুই তো বদসুরত, তোকে কে বিয়ে করবে? তোর মতো বাজে চেহারার মেয়েকে কেউ বিয়ে করবে না। সেটা নিয়ে আমি ভাবি না বোন, কারণ সমাজে তো আমাকে মেনে নেয়নি। যদি মা বাবা আমাকে মেনে নেয় তাহলে আমি সারা জীবন তাদের সেবা করেই কাটিয়ে দেব। মা, আমি তোমাকে কতবার বলেছি যে ওই কালো বদসুরত মীরার সাথে বসে আমি খাবার খেতে চাই না। আর বাবা, আমি তোমাকে কতবার বলেছি আমার জন্য একটা আলাদা টেবিল বানিয়ে দাও। আমার মতো খুব সুন্দরী মেয়ে যে রাজকুমারীর মতো দেখতে, সে কিনা মাটিতে বসে খাবার খাবে? তোমরা আমার কোনো কথাই মেনে নাও না। আমি এই খাবার খাবো না। মীরাকে উঠে যেতে বলো। সত্যি বলতে কি, ওর চেহারা দেখলে আমার কেমন যেন বিরক্ত লাগে। বোন হীরা, আমিও তো একটা মানুষ। আমারও তো ইচ্ছে করে নিজের পরিবারের সাথে বসে খাবার খাই। তুই আমাকে আমার গায়ের রঙের জন্য আর কতদিন অপমান করবি? আমার প্রতি একটু দয়া কর বোন। হয়তো বা এই দুনিয়াতে তোর চেয়ে সুন্দর আর কেউ নেই, কিন্তু তার মানে এটা নয় যে তুই নিজেরই বোনকে সব সময় অপমান করবি। নিজের মুখে লাগাম দে। যদি আমার সাথে কথা বলতেই হয় তাহলে নিচু স্বরে কথা বল। ঘরের চারটে কাজ করিস বলে নিজেকে অনেক বড় মনে করিস, তাই না? এসব কি হচ্ছে হীরা? তুই সব সময় মীরার সাথে এমন খারাপ ব্যবহার কেন করিস? যদি তুই মীরার সাথে বসে খাবার খেতে না চাস তো ঠিক আছে, কিন্তু ওর হাতের বানানো খাবার খেতে তোর লজ্জা করে না? ও আচ্ছা, এখন তুমি ওর পক্ষ নিতে শুরু করেছো। পুরো পাড়ার লোক তো কেবল আমারই রূপ আর সৌন্দর্যের প্রশংসা করে, শুধু তোমরা ছাড়া। মীরা ঘরের দু চারটে কাজ করে বলে ওকে তোমরা মাথায় নিয়ে নাচানাচি করো। আর আমি কোনো কাজ করি না বলে কেউ আমার আদর যত্ন করো না। উফ, কি হচ্ছে সব? হীরা মীরা, একটু চুপ করো তোমরা।
সারাদিন কাজ করে আসি, তারপর তোমাদের ঝগড়া বিবাদ শুনতে হয়। আর কত ঝগড়া করবে তোমরা দুজনে আপন দুই বোন। যখন তোমাদের বিয়ে হয়ে যাবে তখন বুঝবে দুজন দুজনকে কত মনে পড়ে। আমার তো কারো কথাই মনে পড়বে না। আর ওই কালো বোনকে তো বোন বলতেও লজ্জা হয়। আমি কখনো কাউকে বলবো না যে এ আমার নিজের বোন, কারণ আমি এক সুন্দরী মেয়ে। মীরা তো আমার নখেরও যোগ্য না। কি খবর শাহিন? কোথায় যাচ্ছ? তোমার সাথে একটা জরুরি কথা ছিল। বলো রফিক ভাইয়া, কি খবর? পাশের গ্রামের খুব ধনী ব্যক্তি তোমার ছোট মেয়েকে বিয়ে করতে চায়। ছেলেটা তোমার মেয়েকে কোথাও দেখেছে, তারপর থেকেই তার পুরো পরিবারের মানুষ পাগল হয়ে গেছে। কিন্তু ভাই রফিক, তুমি তো জানোই আমার আরো একটা মেয়ে আছে। বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে কিভাবে বিয়ে দিই? বারবার এমন সুযোগ আসবে না। আগে ছোট মেয়ের বিয়ে দিয়ে দাও, তারপর বড় মেয়ের রং দেখে কেউ বিয়ে করবে বলে আর মনে হয় না। আমার চিন্তা হয় যদি আমার বড় মেয়েকে কেউ বিয়ে না করে তো সারা জীবন আমাদের সাথেই থাকবে। এসব নিয়ে আমি খুব একটা ভাবি না। ঠিক আছে, তাহলে কাল তোমার মেয়েকে তৈরি করে রেখো। কাল দুপুরের দিকে তোমার মেয়েকে দেখতে আসবে। এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখিনি। গ্রামের লোকজন যেটা বলেছিল, এই মেয়ে তো তার থেকেও 1000 গুণ সুন্দরী। আমি তো এই মেয়েকে সোনায় মুড়িয়ে নিয়ে যেতে চাই। মমতা দিদি, আপনার কি এই বিয়েতে সম্মতি আছে? মেয়ে জন্ম দিয়েছি, তাকে তো বিয়ে দিতেই হবে। আমাদের সম্পত্তির প্রতি কোনো লোভ নেই দিদি। যদি আমার মেয়েকে আপনার পছন্দ হয় তাহলে আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে সামনের শুক্রবার আমি বিয়ের দিন ঠিক করলাম। অনেক ধুমধাম করে আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে যাব। ঠিক আছে দিদি, তাহলে আমরা বিয়ের জন্য প্রস্তুতি শুরু করি। যা আমি আমার জীবনে কখনো ভাবিনি তা বাস্তবে রূপ নিতে চলেছে। এই লোকজনের কথাবার্তা, চালচলনেই বোঝা যাচ্ছে এরা অনেক ধনী পরিবারের। আমি তো এদের বাড়িতে বউ হয়ে গিয়ে পায়ের উপর পা দিয়ে বসে বসে খাবো। ওরে বাবা, বুড়িটার গলায় এত বড় একটা সোনার হার! আমার কপাল তো খুলে গেল এবার। আমি এখন সত্যি সত্যি মহারানী হয়ে যাব। মমতা দিদি, এবার তাহলে আমরা যাই। হীরা মা, খুব শীঘ্রই আমি তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব। হীরা কি সত্যিই তার শ্বশুর বাড়িতে মহারানী হতে পারবে? আর কি আছে মীরার ভাগ্যে, তা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।